আপনাদের জানা আছে বাবা, মদিনা শরীফের যিনি মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সারা পৃথিবীতে, যার নাম আল্লাহর জান্নাতে, যেহেতু নবী পাক দেখে বলেছিলেন, ও বেলাল এমন কি কাজ তুমি করেছো বলো বাবা, আল্লাহর জান্নাতে তোমার পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। ও ভাইরা বাবাজি কি বলবো, সেই বেলাল ছিল মায়ার কৃতদাস বাবা, উমাইয়ার গোলাম। দিনের বেলা খাটাখাটি করতে, রাতের বেলা গুনগুন করে আমার নবীর কলমা পড়তে। একদিন বেঈমান বিশ্বাসঘাতক কান পেতে শুনতে পেল নবীর কলেমা, অত কলজে জ্বলে গেল। বলে বেলাল তুই রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বলো? ও ভাই, মুসলমান জীবনে মিথ্যে বলতে পারে না গো, যারা নবীর ভালোবাসা দিয়েছে মিথ্যে বলতে পারে না। হযরত বেলাল বলেছিলেন, অমনি আমি রাতের বেলা যখন শুতে যাই এমন একটা মহান মানুষের কলমা পড়ি যে কলমা শরীফ পড়লে আমার কলিজাটা জুড়িয়ে যায়। উমাইয়া বেলালকে প্রশ্ন করলো, বেলাল বুঝতে পেরেছি তুমি মুহাম্মাদের কলমা পড়ো, ওই মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা তোমাকে বাদ দিতে হবে। আল্লাহর বেলাল ডেকে বলেছিলেন, অমনিব শুনে লাও, অমনিব জেনে লাও, না 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 না, মুহাম্মাদের কলমা বাদ দিতে বলবা না। মুহাম্মদ নামটা আমার মধুমাখা নাম, আমার জানের জান। ও ভাইরা রে, এইবারে বেঈমান বিশ্বাসঘাতক কি করলো বাবা, সকালবেলা বেলালের গলায় দড়ি বাঁধলো, আর দুই পায়ে বাবা দড়ি বাঁধলো, আর ওই দড়িটা টান টান করে উটের পায়ে বেঁধে দিল গো। উটকে বাবা তাড়া করলো, বাবা উট যত দৌড়ায় ওই বেলাল ঘিসরে ঘিসরে যায় বাবা। বাবা পাথরে কাঁকড়ে বাবা পিট পিটের চামড়া ছিলে যায়, কিন্তু গুনগুন করে হযরতে বেলাল আমার নবীজির কলমা পড়ছে। বা সারাদিন এই শাস্তি দেওয়ার পরে বাবা সন্ধ্যাবেলা ফিরিয়ে আনলো। ও বেলাল এখনো বলো মুহাম্মাদের কলমা ছাড়বি কিনা? ওই বেলাল বলেছিল, বেঈমান মনিরকে দিও, আমি সব ছাড়তে রাজি আছি, কলমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলা গেল না, সব একটু মিলেমিশে বলতে পারলেন না? তাহলে মুসলমান কারা ছিল? আমরা, হ্যাঁ আমরা তো ধার করা মুসলমান। জি আমরা তো ধার করা মুসলমান। মুসলমান এনাকে বলা হতো আমার নবীর প্রেমের পাগল। জি আমার নবীর প্রেমের দেওয়ানা, এনাকে বলা হতো। রাতের বেলা বেঈমান কি করলো, দুই পায়ে দড়ি বেঁধে বাবা আড়াই টাঙি দিয়েছে, মাথাটা নিচু হয়ে গেল। বেলাল কথা বলতে পারে না। সারাদিন প্রখর রোদে বাবা পিঠের চামড়াগুলো ছিলে গেছে বাবা, কিন্তু কলমা ছাড়িনি বাবা। হযরতে বেলাল মনিবকে ডেকে বলছে, মনিব আমি তোমার কাছে একটা দাবি করব, আমার দাবিটা পূরণ করতে হবে। মনিব ডেকে বলল, কি দাবি? বলে আমার একটু পানি দাও, আমি একটু পানি খাবো। ও ভাইরা রে, বেঈমান উমাইয়া ডেকে বলেছিল, ও বেলাল আজকে তোমাকে পানি দিতে পারি,
ওই কলমাটা ছাড়তে হবে। বেলাল বলেছিলেন, অমনি মনে রেখে দিও, জেনে রেখে দিও, আমি সব ছাড়তে রাজি আছি, আমি বিশ্ব নবীর কলমা ছাড়তে রাজি না। বলুন আজকে কি মানুষ তিনি ছিলেন। আমি এই ওয়াজটা কেন করছি আপনাদের কাছে, একজন মহান ব্যক্তির নামে এই সালের স্বভাব, জি সেই জন্য আমি আপনাদের কাছে একটুকুনি টুকটুক করে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। বাবা যত ভাই আমার বসে আছেন, একটু গলা ছেড়ে আওয়াজ তুলে আল্লাহর নামে একটু তাকবীর দিতে পারবেন? সবাই পারবেন? দেখুন তো সবাই মিলেমিশে নারায়ে তাকবীর। আমার পিছনে ভাইরা একটু বলে, সবাই বলে আল্লাহর নাম নিতে তো আপত্তি নেই বাবা, আল্লাহ তো সবার, জি এজন্য সবাই মিলেমিশে একটু বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন একটু, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাব্বি রাব্বি রাব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, ওয়ালা আলে। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল। জীবনের গুনাহ যাবে ধুয়ে আমার নবীর ওসিলায়। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, সারা রাত ওই বেলালকে টাঙিয়ে রাখলো। বাবা ভোরবেলা ওই বেলালের দড়ি খুললো, ডেকে বলছে, বেলাল তুমি কি নবীর কলমা ছেড়েছো? ও ভাইরা গো, বেলাল চিৎকার করে বলেছিল, রে বেঈমান, আরে বিশ্বাসঘাতক, মনে রেখে দিস, আমার জীবন চলে গেল, আমার জান চলে গেল, এক যারা পরিমাণ নবীর কলমা ছাড়ব না। ও ভাই, আমরা মুসলমান বলে দাবি করি, বলুন তো আমরা কি মুসলমান, কেমন মুসলমান? একবার ভাবতে বলছি বাবা। এইবারে লোহার সে গরম করে বেঈমান কি করলো, বেলালের বুকে ফুললো, বেলালের গালের মধ্যে দিল, বাবা বেলালের পেটে ফুললো। বেলাল গুনগুন করে আমার নবীজির কলমা পড়তে লাগলো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অবস্থা থেকে দাঁড়িয়ে গেল, ওমনি একবার বলো তুমি এমন শাস্তি দিচ্ছ কেন, কি ব্যাপার? ওই আবু বকর সিদ্দিক শুনে না, মুহাম্মাদের কলমা ছাড়ে না বলে আজকে আমি কাজ করছি আমার গোলামকে। না না না, ও মনি তুমি কাজ করো, এই বেলালকে বিক্রি করে দাও। ও ভাই, এইবার আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন? বাবা পয়সার বিনিময় বেলালকে কিনে নিলেন। বাবা চাংদোলা করে পাঁজা করে আমার নবীর দরবার নিয়ে গেলেন। নবীজি গো একবার তাকে দেখেন, আপনার বিল অবস্থা কেমন তাকে দেখেন। আমার নবী দেখি সহ্য করতে পারলেন না, ঝরঝর করে কাঁদে। আমার নবীর চোখের পানিগুলো দরদর করে পড়তে লেগেছে। ভাইরা রে, হযরত বিলাল নিজের হাত দিয়ে আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, নবী আপনি কাঁদবেন না, আমি বেলাল আজকে খুশি। কেন খুশি? আজ দিনের বেলা আমার গলায় দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে ওই বেঈমান দড়িটা উটের পায়ে বেঁধে উটকে তাড়া দিল। সারাদিন আমার পিঠের চামড়াগুলো ছিলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার রাতের বেলা আড়াই টাঙিয়ে দিয়েছে, লোহার শিক গরম করে বুকে দিয়েছে। এই নবী গো, আজ আমার মনে আনন্দ হচ্ছে। আমি খুশি কেন জানেন? আজকে চাঁদ মুখ দিয়ে আজকে আমি বিশ্ব নবী রহমতের নবীকে আমি দু চোখ ভরে দেখতে পেয়েছি। নারে তাকবীর। হুজুর, আপনার দেখার মতো সৌভাগ্য আমি যদি মরে যেতাম আপনাকে দেখতে পেতাম না, কিন্তু আজকে আপনার চাঁদ মুখখান আমি দেখতে পেয়েছি। আজ আমার জীবন সৌভাগ্য, আজ আমার কপাল, আজ আমার নসিব যে আমি রহমতের নবীকে দেখতে পেয়েছি। ও ভাইরা রে, বিশ্বনবী সাহাবীদের মাঝখানে বলেছিল, বাবা আমার বেলাল এত কষ্ট করলো, আজকে রক্ত দিল, জান দিল, সব দিয়ে যেরকম আমার কাছে চলে এসেছে, আমি নবী এই বেলালকে পুরস্কার দিলাম। ও সাহাবীরা, এই মদিনার মসজিদের ইমাম আমি নবী, আর বেলাল হবে মুয়াজ্জিন। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি ভাবলেন? নবীর ভালোবাসা মৌখিক করলে হবে না, নবীর প্রেম মুখে করলে হবে না বাবা, অন্তরে করতে হবে, অন্তরে দেখাতে হবে, তবে আপনি পাবেন। জি, আল্লাহর বেলাল সুস্থ হওয়ার পরে মদিনার মিনারে দাঁড়িয়ে আমাদের মুয়াজ্জিন মসজিদ ভিতরে আযান দেয় মাইক্রোফোনে। তখন তো মাইক ছিল না বাবা, বেলাল মিনারে দাঁড়িয়ে আযান দেয়, এত সুমধুর আযান বাবা, 10 মাইল পর্যন্ত বেলালের আযান যায়। ও ভাইরা রে, মদিনার নামাজিরা হযরত বিলাল আযান শুনে চলে আসতেন মদিনার মসজিদে। যে মদিনার মসজিদ আমার নবী ইমাম, আমার নবীজির নামাজ পড়াতেন বাবা। বেলাল মুয়াজ্জিন আযান দিতে 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 বাবা মদিনার কিছু মুনাফিক, মদিনার কিছু বলে দুশমন, তারা ব্যঙ্গ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। কারণ বিলালের গালির ভিতরে যে লোহার শিক দিয়েছিল বাবা, ওই বিলালের আলজিবটা পুড়ে গিয়েছিল। আরবি শব্দটা কয়েকটা উনি উচ্চারণ ভালো করতে পারতেন না।
মদিনার কিছু দুশমন বলতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেলাল আযান দিতে দিয়েছে, ও বেলাল তো কিছু জানে না, ও বেলাল তো মাকরাস ঠিক করে পড়তে পারে না। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বেলালকে বাদ দিন, অন্য সাহাবীকে আযান দিতে দিন। আমার নবী পাক কি করলেন, এশার নামাজের ইবাদত আমার নবী পাক ডেকে, বাবা বেলাল, তুমি জানার ফজরে আযান দেবা না, যেহেতু তোমার আযান শুদ্ধ হয় না, মদিনার কিছু মানুষ ব্যঙ্গ করে, এইজন্য তোমাকে বাদ দিয়ে দিলাম। হযরতে বেলাল চোখের পানি ফেলতে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আয় আল্লাহ রে, আজ মদিনার মসজিদে আমি মুয়াজ্জিন, মদিনার মসজিদ আমি আযান দিয়ে আমার নবী নামাজ পড়ান, আজকে আমি কি অন্যায় করেছি আল্লাহ, আর আমার নবী আমার বাদ দিলেন, আর আমি আযান দিতে পারবো না। ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন, শুধুই চোখের পানি ফেলার কাজ, আল্লাহ আমি কি অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ, আমার নবী তো আমাকে মুয়াজ্জিন করেছে, আমার নবী তো আমাকে মদিনার মিনারে আযান দেওয়ার হুকুম দিয়েছেন, আর আজকে আমি কি অন্যায় করেছি, আজকে আমার আযান দেওয়া বারণ। ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ভাইরা রে, মদিনার নব মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে গো। ওই মদিনার মসজিদে সাহাবীরা দলে দলে চলে এসেছেন, কিন্তু অবাক বাবা, সকাল কিন্তু হয় না, অন্ধকার অন্ধকার। আমার নবীর কানে কানে বলছে, নবী গো, আজকের ব্যাপারটা তো বুঝলাম না, বেলাল আযান দিলে সকাল হয়ে যেত, আর আজকের সকাল হয় না, কারণটা কি? অন্ধকার রয়ে গেছে, ব্যাপারটা কি? আমার নবী মদিনার আপ্পার বলে না বারান্দায় বসে একটু চিন্তিত হতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। ও ভাইরা রে, হযরত জিবরাইল চলে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খায়রে খালকিল্লাহ। নবী গো, আপনি আল্লাহর দোস্ত, এক বিন্দু চিন্তা করবেন না, সকাল হবে না, অন্ধকার হয়ে যাবে, কারণ বেলাল আযান না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক অন্ধকার দূর করবেন না। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম বলুন। ও ভাইরা, বিশ্বনবী দেখে বলেছিল, বেলাল আজকে তোমাকে বোধহয় আযান দিতে হবে। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও জিবরিল, একটা বার তুমি বলো বলো, বেলাল আযান দিলে সকাল হয়, কারণটা কি? আমার জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওই বেলাল যখন আযান দেয়, এত সুমধুর আযান, এত সুন্দর আযান নবী গো, আজকের মদিনার মানুষ শুধু শোনে না, ওই আযানটা আল্লাহ নিজে শোনে। এত সুমধুর, এত কণ্ঠস্বর, এত আশিক, আমার আল্লাহ নিজে শোনে। হুজুর, আপনি বেলালকে বাদ দেবেন না। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি মিনারে চলে যাও, তুই আযান না দিলে কিন্তু অন্ধকার দূরে যাবে না। ও ভাইরা, ও গাবতলের তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকের ভালোবাসা কার বলে একটু পরিচয় দিয়ে যাচ্ছি বাবা। হযরতে বেলাল কি করলেন, এইবার মদিনার মিনার যখন দাঁড়িয়ে গেলেন, আযান যখন শুরু করে দিলেন, বাবা কিছুক্ষণের মধ্যে অন্ধকার দূরে চলে যায়। আমার নবী পাক বললেন, বাবা, ও মদিনার সাহাবীরা, আমি নবী পাক বলছি, শোনো, বেলালকে বাদ দেওয়া চলবে না, কারণ তোমরা চোখে দেখছো বেলালের আযান,
আজকে সই হয় না, কিন্তু আমি নবী পাক বলছি শোনো, আমার বেলালের আজান আমার আল্লাহ ভালোবেসেছে। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি। তাই আমার রাসূল পাক বলল, বাবা বেলাল তুমি থাকবে মুয়াজ্জিন, তুমি আজান দেবে। হযরতে বেলাল আবার আজান দিতে লাগলেন। দিতে 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 আমার নবী পাক যতদিন হায়াতে ছিলেন, হযরতে বেলাল উনি আজান দিতেন বাবা। এইবার নবী পাক ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল সোমবার। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে আমার রাসূলকে দাফন করে মদিনার বাইরে চলে যায়। উনি আজান আর দেবে না বাবা, আজান আর দিলেন না। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজান যখন দিলেন না চলে গেলেন বাবা। অন্য সাহাবী আজান দিয়েছেন বটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম খলিফা, ইসলাম জগতের উনি নেতা মাতব্বর বাবা। 6 মাস পরে হযরতে বেলাল গুটি গুটি পায় মদিনার মসজিদে যখন হাজির হয়েছেন গো, সবাই দেখে বলছে বেলাল, ও বেলাল আর কোন কথা চলবে না বেলাল গো, সেই সুমধুর আজান একটু শুনবো। আজ আজানটা শুনে আমরা কলিজা খানা জুড়িয়ে এলে। যাও একটু আজান দাও, আজান দাও। ও ভাইরা রে, হযরতে বেলাল হাত জোড় করে বলেছিলেন, ও মদিনার ভাইরা আমাকে আজান দিতে বলবেন না, আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবী মদিনার মেম্বারে বসে থাকতো আর আমি মিনারে দাঁড়িয়ে আজান দিতাম। ও ভাইরা সেদিন ছিল আপনার খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি বাবা। বেলাল বলতেন, ও মদিনার ভাইরা গো, আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতাম, আমার কলিজাখানা জুড়িয়ে যেত। আজকে নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, আমি কার দিকে তাকিয়ে আজান দেব? আমি আজান দিতে পারছি না। ও ভাইরা গো, হযরত বেলাল আবু বকর সিদ্দিক হুজুর হাত দিয়ে নেতা মেনে উনি মদিনার বাইরে চলে যায়। আজান দেব না, আমার নবী যখন নেই, আল্লাহর দোস্ত যখন নেই, রহমতের নবী যখন নেই, আমি আজান দেব না। উনি বাইরে চলে গেলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে উনি চলে গেলেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরতে বেলাল আর এলেন না। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হযরতে বেলাল আবার কিছুদিন পরে মদিনায় এসেছেন বাবা, মদিনায় আগমন করেছেন বাবা। মদিনার মসজিদে উঠেছেন। হযরত আবু বকর সিদ্দিক তো নেই, হযরত ওমর ফারুকের হাতে হাত দিয়েছেন নেতা মানতে। ও ভাইরা রে, হযরত ওমর ফারুক হাত ধরে জড়ি ধরে বলেছিল, ভাই বেলাল আজকে তোমাকে একটু আজান দিতে হবে, তোর আজানটা শুনে আজ আমরা কলিজাটা জুড়ে নেব, কারণ এই মধুমাখা আজান বহুদিন শুনি না, আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে যাও। যাও একটু আজান দাও, তোর আজানটা শুনবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন? পরিষ্কার হাত দুটো জড়ো করে বলেছিলেন, ও মদিনার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, আমি আজান দিতে আমাকে বলবেন না, আমি আজান দিতে পারবো না, কেন আমার নবীর নাম মধুমাখা নাম যখন সামনে আসবে উচ্চারণ করতে পারবো না, আমি আজান দিতে পারবো না। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো বাবা। আব্বার কি বললো? মদিনার মসজিদে
বাবা মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল, ওরা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। বেলালের গলাখানে জুড়ে বলছে, ও বেলাল, আজ কোনো কথা চলবে না গো, আজান তোমাকে দিতে হবে। আমরা দুই ভাই বলছি তুমি আজান দাও। হযরত বিলাল পিছনে তাকিয়ে দেখো দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার নবীজি দুটো নয়নী তারা, আমার নবীর দুটো নয়নী নাতি ইমাম হাসান হোসাইন। বেলাল মুখের দিকে তাকিয়ে বলছে, ও নবীর নাতি, আজকে আমি আজান দেব তোমাদের কথা শুনে, কিন্তু বলো তোমাদের নানা কই, বিশ্ব নবী কই? মদিনার মসজিদের মেম্বারে তোমাদের নানা বসে থাকতো আর আমি তাকে তাকে আজান দিতাম। আজকে যখন তোমাদের নানা নেই, আমি কি করে আজান দেব? তবে একটাই দাবি তোমাদের কাছে, তোমার দুই ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মেম্বারে বসে যাও, আমি তোমাদের দিকে তাকিয়ে আমি বেলাল আজান দিতে পারবো। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? কারণ হাসান হোসেনের চেহারার সঙ্গে আমার নবীর চেহারার মিল ছিল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই হযরতে বেলাল বলল, তোমরা দুই ভাই মদিনার মসজিদের মেম্বারে বসে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, ও বেলাল, আমি যখন অনাই বিনয় করে বললাম তুমি আজান দিলে না, ও বেলাল রে, নবীর দুটো নাতি হাসান হোসেন, আজকে দুই ভাই যখন বলেছে তুমি আজান দিচ্ছ, কারণ কি? বলে, ওমর, আমি কেন ওদের কথা মতো আজান দিচ্ছি জানো না? আমার নবী নিজে আমি চোখে দেখেছি। বেলাল বলছে কি জানেন? চোখে দেখেছি বিশ্ব নবী দুই নাতির ঠোঁট দুটো নিয়ে জিভটা নিয়ে আমার নবী চুচে চুচে খেতে, সেই ঠোঁট নেড়ে সেই জিভ নেড়ে যখন আজানের কথা বলেছে আমি সহ্য করতে পারছি না, এই জন্য ওদের কথা মতো আজান দিতে রাজি। তাই মদিনার মিনার উঠে গেল, আজান দেবে। ও ভাইরা রে, এদিকে মদিনার অলিতে গলিতে কোনায় কোনায় সব খবর পৌঁছে গেছে। আরে চল, আজ বিলালের আজান শুনি কলিজা জুড়েলে। এই বেলা যখন আজান দিত আল্লাহর আরশে পৌঁছে যেত। হযরত বিলাল আজ মিনার আজান দেবে, চল চল তোরা চল চল চল। একবার আজানটা শুনে কলিজাটা জুড়ে এলে। এই বলার পরে ভাই মদিনা শরীফের মসজিদ নববী শরীফে সব কানায় কানায় মদিনার মানুষ ভিড় জমিয়েছে, সবাই চলে এসেছে একটু আজান শুনবো। সব কানায় কানায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর বেলাল উঠে গেছে সেই মদিনার শরীফের আপনার মিনারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও ভাইরা রে, আমার নবীর নাম পুরো বলতে পারলেন না, উনি মদিনার মিনার থেকে দাঁত লেগে গড়াতে গড়াতে নিচে পড়ে যান। বেলাল বেঁচে নেই, ইন্তেকাল করেছেন। সবার ধারণা বেলাল আর নেই, দুনিয়ার থেকে চলে গেছে নবীর আশেকে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে উনি ইন্তেকাল করেছেন। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, উনি বেঁচে নেই। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান, ইমাম হোসাইন
রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মদিনার মেম্বারে বসেছিল। দুই ভাই কচি কচি ভাই গুটি গুটি ভাই উঠে এলো। ও বেলাল, একবার বলো বলো তুমি আজান বন্ধ করলে কেন? ও ভাইরা রে, বিলালের মুখে পানি দিল। বিলালের মাথায় পানি দেওয়ার পরে বেলাল যখন হুঁশ ফিরে এসেছে, ওই বেলাল ডেকে বলছে, ও মদিনার মানুষ শোনো, আমি আজান দিয়ে দিতে বন্ধ করলাম কেন? নবীর দুটো নাতি ওই মদিনার মেম্বার যখন বসে আছে গো, আমি চাম্বার চোখে দেখতে পেলাম। আমি নবীর নাম দিয়ে উচ্চারণ করেছি, তাকে দেখি ওই নবীর নাতির মাঝখানে আমার দয়ার নবী বসে আছে। তাই আমার রাসূলকে একটু ধরবো, আমার রাসূলকে একটু বুকের মধ্যে নেব, আমার রাসূলের গালে দুটো চুমো দেবো, আমার রাসূলের গলাটা একটু জাপটে আমি বুকে নেব। এই জন্য আমি মিনার থেকে কখন নিচে পড়ে গেছি আমি বুঝতে পারছি না, আমি জানি না, আমি বুঝতে পারছি না। ও ভাইরা রে, মদিনার মসজিদে সাহাবী ছিল, সবাই সাক্ষ্য দিয়েছিল, শোনো ওই নবীর চাঁদ মুখখানা, নবীর নূরের চেহারা মদিনা শরীফটা আলো হয়ে গেছে। আমার নবীজি মদিনার কবর থেকে হযরতে বিলাল যখন নাম করেছে, আমার নবী পাক মদিনার কবরে থাকতে পারলেন না, ওই কবর উঠে দুই নাতির মাঝখানে বসে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। নবী, বিশ্ব নবীকে কত ভালো না বাসলে আজকে নবী মদিনার কবর থেকে উঠে দুই মাঝখানে রুহানি হালতে বসে গেছে। একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো। আজকের আমার গাবতলার ভাইরা, আমি হাত জোড় করে বলছি, বাবা আমি তোমাদের নতুন কেউ নই, আমি তোমাদের পুরাতন ভাই। প্রত্যেকে আমাকে কম বেশি আপনারা চেনেন জানেন। তা আজকের আমি বলছি, বাবা আল্লাহ আল্লাহ রসুলকে মৌখিক ভালোবেসে লাভ হবে না, প্রকৃত ভালোবাসো। আর প্রকৃত যদি ভালোবাসতে পারেন আপনি হবেন ভাগ্যবান, আপনি হবেন অত্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের প্রিয়। তাই আজকের আমি আপনাদের কাছে টুকটুক করে বলতে চাচ্ছি, সেই বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন, সারা বিশ্বে যার নাম, আজকের বলুন তো এই গাবতলার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, এদের কি দায় দরকার পড়েছে ওই মানুষটার নামে এই স্মৃতি সভা? বলুন, আজকের বাপের নামে না, মায়ের নামে না, দাদার নামে না, দাদির নামে না, আজকের সেই মহান আল্লাহর আলেমের নামে এই মাহফিল আপনারা কায়েম করেছেন। জি সত্যি, আমার হাফেজ সাহেব আমাকে যখন বলছিল আমি শুনে এত খুশি হয়েছি, জি এত সন্তুষ্ট হয়েছি যে তারা এরা আলেমকে কত ভালোবাসে, কত মহব্বত করে। এই পরিপ্রেক্ষিতে আমার বসিরহাট পীরের নামটা আপনারা দেখেছেন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, বাংলা আসামের একমাত্র মাথার তাজ, মাথার মণি, আমাদের শ্রেতাজ আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তেনার নামটা আপনারা জড়িয়ে দিয়েছেন। জি ওই সঙ্গে আমার দাদা পীরের নামটা আপনারা জড়িয়ে দিয়েছেন। একসঙ্গে আমার দাদা পীর, বসিরহাটের পীর আর মাওলানা মরহুম সাইদি সাহেবের নামের সঙ্গে যুক্ত করে এই ইসালে সব আপনারা কায়েম করেছেন। নিশ্চয়ই আলেমে রুহানি তাওয়াজ্জা, আলেমে রুহানি দোয়া আপনারা পাবেন বাবা। আপনাদের অন্তরে বুকে মুখে আল্লাহ পাক দিয়ে দেবেন। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাবা, এই মাহফিলটা আপনি লক্ষ্য করে দেখুন তো কত ভালো লাগছে বাবা, কত সুন্দর সাজিয়েছেন আপনারা, কি সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন। তা আজকে আমি বলছিলাম আমার হাফেজ সাহেব ভাইকে যে সত্যি আমি এলাকায় আসি বটে বাবা, এলাকায় অনেক আমাকে
হয়তো সবসময় আনতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম। আমাকে যখন হাফিজ সাহেব বললেন যে হুজুর আমরা একটা জলসা করব সাইদি সাহেবের নামে, আপনাকে একটু দাওয়াত নিতে হবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি দাওয়াতটা নেব। জি, আল্লাহর হুকুম, আল্লাহ পাক আমাকে এনেছেন, সেই ভক্তি ভালোবাসা আপনারা নিয়েছেন, সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন। তাই আজকের আমি আপনাদের কাছে বলবো, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু ইতস্ততা করবেন না। এইভাবে যদি আপনারা মাহফিলটা করবেন প্রতি বছরে, শুধু আজকের আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জা, এই গ্রামে যত কবরবাসী আছে তারা অনেক খুশি হচ্ছে বাবা, অনেক রাজি হচ্ছে বাবা। আজকের অনেকেরই মা নেই, অনেকের আব্বা নেই, দুনিয়ার থেকে তারা চলে গেছে। ভাইরা গো, আজ আমাদের মুখে দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে, একটু দুয়ার জন্য বাবা, একটু সবরার জন্য বাবা। একটু পরে আমি দুহাত তুলে যখন মোনাজাত করব আল্লাহর কাছে, ও ভাইরা রে, আল্লাহ আমাদের হাতটা ফিরাতে পারবেন না, আমাদের তাড়াতে পারবেন না, আমাদের দুয়াটা যেন আমার আল্লাহ কবুল করে আল্লাহ পাক আমাদের মাহফিলটার সঙ্গে যেন কবুল করে নেয়।